জিয়াউর রহমান ব্যতীত আর কোন রাষ্ট্রনায়ক গোটা জাতির জন্য আল্লাহর উপর গভীর আস্থা ও বিশ্বাসের কথা বলেননি এবং নাগরিক সাধারণকে সেইভাবে পরিচালিত করার চিন্তা এবং চেষ্টা করেননি। এখন কথা দীর্ঘ এই তো না করে এই কথা এখন বলতে চাই যে আমাদের এখন যে এই পরিকল্পনা এই যে সেমিনারটি হলো, এই সেমিনারটি সবাই একমত পোষণ করছেন যে সেমিনারটি যথেষ্ট নয়। এই সেমিনারটির পরে আমাদের মানে নানা ধরনের কর্ম পরিকল্পনার মাধ্যমে সত্যি যদি আমরা চাই যে এই জাতিটি নৈতিকভাবে গড়ে উঠুক, সত্যি যদি আমরা চাই যে এই জাতিটি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, তাহলে পরে আমাদের কাজের কোনো শেষ নেই। এটা অনেকেই বলেছেন যে আমাদের ভুল হয় তখনই যখন একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, উই ডোন্ট অ্যাক্ট বাট উই রিঅ্যাক্ট। এই অবস্থাটা আমাদের চলতে দেওয়া আর যায় না। আমাদের পক্ষ থেকে বলতে হবে যে প্রতিটি রাজনৈতিক দলের কাছে এই ডেলিগেশন যাবে, এই প্রতিষ্ঠানের তরফ থেকে প্রতিটি রাজনৈতিক দলের কাছে একটা প্রতিনিধি দল যাবে, যে তাদেরকে বলতে হবে যে তারা যেন ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় এই বিষয়টি তাদের মাথায় রাখেন, যে তারা যেন যখনই ক্ষমতা যাবে, যদি তাদের ক্ষমতা যাওয়ার সুযোগ হয়, তাহলে পরে ইসলামী শিক্ষাটা সর্বস্তরে মানে বাধ্যতামূলক করবেন। ওই যে একজন এক কথা বলেছেন, একদম না, এত কথা বলার দরকার নাই। আমরা একটা কথা বুঝি যে একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যন্ত, সে চিকিৎসা বিজ্ঞান হোক, কৃষি বিজ্ঞান হোক, প্রকৌশল বিজ্ঞান হোক, সর্বত্র 100 কি 200 নম্বর বাধ্যতামূলক থাকবে। যেমন আওয়ামী সরকার তাদের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ স্টাডিজ নামে 100 নম্বরের পরীক্ষা বাধ্যতামূলক করেছে সকল বিষয়। সেইভাবে আমাদেরকে এই দাবিটি তুলতে হবে, এই দাবিটি নিশ্চিত করতে হবে যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সমস্ত শিক্ষার সমস্ত পর্যায়ে এই 100% দিনই শিক্ষা করতে হবে। এটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হবে। এবং প্রাথমিক শিক্ষায় স্তরক্রম ভাবে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সর্বোচ্চ পর্যায়ে এর পাঠ্যক্রম ক্রমশ বিস্তৃত হবে এবং ক্রমশ আরো কোরআনের আলোয় আলোকিত হবে। এইভাবে যদি আমরা একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে পরেই আমরা একটা জাতির ভবিষ্যৎ আশা করতে পারি।